করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারণম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং চেন তস্मै শ্রী গুরবে নমঃ। নামো শ্রেষ্ঠ মনুপপি শচী পুত্রমত্র স্বরূপকং রূপং তস্যাগ্রজ মুরুপুবিং মাথুরিং গোষ্ঠবাটিম। রাধা কুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাসং প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই পরম কৃপাময় গুরু মহারাজের রাতুল চরণে জানাই সাষ্টাঙ্গ ভূলুণ্ঠিত শতকোটি দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি যেন সুপ্রসন্ন থাকেন। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত গুরু ভ্রাতা এবং ভগিনীগণের চরণে জানাই পুনঃ দণ্ডবৎ প্রণাম। তারা যেন এই অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন। প্রতিবার এই ইউটিউব চ্যানেলে আপনারা যে সমস্ত হরিকথা, প্রভুপাদের কথা, গুরু মহারাজের কথা এবং আচার্যগণদের কথা শোনেন, আজও তার অন্যথা হবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ থাকবে মধুসূদন মাস বৈশাখ শুক্লপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বৈশাখী মাসে কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে নমস্কার করি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য সম্বন্ধে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশীর নাম বরুথিনী একাদশী। এই ব্রত পালনে ইহলোক ও পরলোকের সৌভাগ্য প্রদানকারিণী জীবের সকল প্রকার পাপ ক্ষয় হয়। যারা ভাগ্যহীনা স্ত্রী, তাদের ভাগ্যের উদয় হয়। জন্ম মৃত্যু মালা থেকে মুক্তি লাভ ঘটে আর ভগবানেতে ভক্তির উদয় হয়। এই ব্রত করে পুরাকালে রাজা মান্ধাতা ভগবদ্ধাম লাভ করেছিল। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে 1 মণ সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এই একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ ঘটে। হে রাজন, ঘোড়া দান অপেক্ষা হাতিদান শ্রেষ্ঠ, হাতিদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান অপেক্ষা তিলদান শ্রেষ্ঠ, আর তিলদান অপেক্ষা সুবর্ণদান শ্রেষ্ঠ, সুবর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। এই দানের মতো অধিক ফল আর কিছুতেই হয় না। পিতৃলোক, দেবলোক, মনুষ্যলোক সকলেই অন্ন দানে পরিতৃপ্তি লাভ করেন। সুতরাং সর্বপ্রকার দানের ফল এই বরুথিনী একাদশী পালনে লাভ হয়। অনেক সময় পাপে মোহিত হয়ে কন্যাধন দ্বারা অনেকে জীবিকা নির্বাহ করে। তাদের মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয়। যে গৃহস্থ ধন লাভের বশবর্তী হয়ে নিজ কন্যাকে বিক্রয় করে, সে পরজন্মে বিড়াল হয়ে জন্মে। অতএব এই বরুথিনী ব্রত পালনে কোনরূপ পূর্বকৃত পাপে লিপ্ত থাকলেও সদ্য মুক্ত হয়। যিনি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ পূর্বক শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করেন। এই ব্রত কথা শ্রবণ কীর্তন ফলে 1,000 গোদানের ফল, পাপ বিমোচন
এবং নরক থেকে মুক্ত ও পরমাগতি লাভ হয়। তো এই ছিল আজ বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি শচীনন্দন কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, এই রকমই ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আরেকবার উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদপদ্মে মতি হয়, আর যেন গুরু ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।